আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছি, এরপরে একটু শপিং করতে যাব। তো সেই জন্য রেডি হচ্ছি। আর আমরা তো মেয়ে মানুষরা শপিং করতে কতটা পছন্দ করি সবাই জানেন। তো ইতালিতে এখন প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে তো সানস্ক্রিন 100%। যদিও আমি অত বেশি একটা স্কিন কেয়ার করি না, আমার কাছে অনেক অলসতা লাগে। তবে এখন রেগুলারলি ট্রাই করার চেষ্টা করি যে স্কিন কেয়ারটা ভালোভাবে করার জন্য। তো এখন আমি সেটাফিলের সানস্ক্রিন দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ব্রাইটনেস আসে, তো বাইরে যাওয়ার জন্য এটা দিলেই ওকে। আমি আগে বিবি ক্রিম দিতাম, বাট এখন এটা দিলেই আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা সুন্দর ন্যাচারাল কাভারেজ হয়ে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর মার্কেটে যাব, কেনাকাটা করব, তো যার কারণে খুবই ভালো লাগতেছিল। তো একটু ব্লাশ দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ যেটা করে, আমি যে কালার লিপস্টিক দিই ওইটা দিয়ে লিকুইড থাকলে একটু ব্লাশ দেওয়ার ট্রাই করি। আমার কাছে ভালো লাগে, এক এক কালারের থাকে। তো যাই হোক, সেদিন একটু বেশি হয়ে গিয়েছিল, তো আমি এটা ট্রাই করতেছিলাম ঠিকঠাক করার। আর ইতালিতে কিন্তু এখন অনেক বেশি গরম পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি পুরো ঘামিয়ে গিয়েছি। ইতালি এমন একটা দেশ, অনেক গরম আবার অনেক ঠান্ডা, তবে এবার অনেক বেশি গরম পড়েছে। তো আমার সবচেয়ে পছন্দের জিনিস লিপ লাইনার করা। তো লিপটা আর্ট করা এটা আমার কাছে ভালো লাগে। তো আমি হালকা একটু, এই কালারটার নামটা কি আমি সঠিক বলতে পারছি না, তো এটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটা জেল দিয়ে দিলাম, এটার সাথেই ছিল। আর কালারটার নামটা আমার এখন মনে আসছে না। তো তারপরে আইলাইনার দিয়ে দিলাম। তো আমি রেডি, দেখতেই পাচ্ছেন। তারপর সুন্দর একটা কানের দুল পরেছি এবং একটা ব্রেসলেট দিয়ে দিলাম। আর গরমে আমার অবস্থা পুরোই শেষ। এই গরমের মধ্যে যদি কেউ মেকআপ করে, তার অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা কেনাকাটার জন্য চলেও এসেছি মার্কেটে। তো গরমের জন্য কিছু জিনিস কিনবো আর কি। তো এইটা দেখে আমার প্রথমে পছন্দ হয়েছে, তারপরে এই ড্রেসটাও পছন্দ হয়েছে, এর একটা নিলাম। এটা আসলে বাসায় পরার জন্য খুবই ভালো। আজকে মেন আমি কেনাকাটা করতে এসেছি বাসার জন্যই, যে বাসায় পরবো। তো এইটার নামটা যেন কি, দুই পাশেই শিলানো ছিল, আবায়া টাইপ কিছু একটা সামথিং। তো আপনারা এটার নাম জানলে অবশ্যই জানাবেন। তো এরপরে আমি আরও দেখছিলাম, তো আপনাদের ভাই আমাকে হেল্প করতেছিল পছন্দ করার জন্য। এই দিকে সে অনেক ভালো আর কি। আমি যখন শপিং করি তখন আমাকে অনেক বেশি হেল্প করে। আমি বসে বসে রেস্ট নিতেছি, আর আপনাদের ভাইয়া তার নিজের জন্য ড্রেস, মানে জুতো দেখতেছে। আমার কেনাকাটায় সে হেল্প করলো, তার কেনাকাটা আমি অত একটা হেল্প করি না। দেখা যায় আমি এক জায়গায় বসে থাকি, সে তারটা দেখে দেখে ট্রায়াল দেয়, তখন আমাকে দেখায় যে এটা কেমন দেখো। সে আবার কারো পছন্দের জিনিস পরে না। আমার আবার পুরোটা উল্টা, আমার জিনিস হলেই হয়, পরলেই ভালো লাগে, আমার কাছে মনে হয় এরকম আর কি। তো আমার ড্রেস পছন্দ করতে বেশি একটা টাইম লাগে না, দেখা যায় যাই পরে আমার কাছে মনে হয় সেটাই ভালো লাগে। তো আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, আমার অনেক হাত ব্যথা হয়ে গিয়েছে, কারণ হাতে রাখছিলাম আর কি, ঝুড়ি নিতে আসলে ভুলে গিয়েছি। তো যাই হোক না কেন, তারপর বাসায় আসলাম। আসার পরে আমরা আসার পথে আবার আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো সেটা খাচ্ছিলাম। আর মার সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম, আসলে কি হলো আর কি কেনাকাটা করতে গিয়ে সব কিছুই বলতেছিলাম। এখন আপনাদের ভাইয়া বলতেছে যে এই ড্রেস তো আমি তেমন একটা পরি না, কিন্তু আমাকে বললো আনতে, সেজন্য আনছি আর কি। তো মা আবার বলতেছিল যে তোমার পছন্দ না হইলে আনছো কেন, তাই না? তুমি পরে আমি আবার বললাম যে না, পছন্দ হয়েছে। আমরা শপিংয়ে গিয়েছিলাম, আমি কিছু কেনাকাটা করে এসেছি। আসার পর একটু আড্ডা দিলাম, আর এখন আইসক্রিম খাচ্ছি। তো আপনাদের দেখাই কি কি কেনাকাটা করেছি। এটা আপনাদের ভাইয়ার সাথে একটা 2 কোয়ার্টার প্যান্টও আছে। তো এটা আবার পাপার জন্য এনেছি। তো ভালোই ছিল, পরার পরে ভালোই লাগছিল।
তো ফার্স্টে ভেবেছিলাম যে কেমন না কেমন লাগে, বাট পরার পর দেখলাম যে না, সুন্দর আছে। তো মাকেও হচ্ছে পাশাপাশি আবার দেখাচ্ছিলাম, তো তার সাথে হচ্ছে আমি আবার কথা বলতেছিলাম আর দেখাচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আমি আমার জন্য 2টা টপস নিয়েছি আর কি বাসায় পরার জন্য। এগুলো খুবই আরামদায়ক। তো একই রকম প্রায় 2টা নিয়েছি, 2 কালারের আর কি। আমার আবার ওরকম কোনো সমস্যা নাই। আমার একই জিনিস যদি 2 কালার বা 3 কালার হয় তাও আমার পরতে খারাপ লাগে না, একই ডিজাইনের। আমি হচ্ছে কমফোর্ট যে জিনিসটা ওটাই পরতে পছন্দ করি আর কি। তো তারপরে হচ্ছে এইটা নিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য। এটা খুবই সুন্দর ছিল এবং পরার পরও খুব ভাল লাগছে। তো এটার সাথে একটা 2 কোয়ার্টার প্যান্ট ছিল। এরপর হচ্ছে আমি আরেকটা হোয়াইট কালারের ড্রেস নিয়েছিলাম। ওইটা মনে হয় না আপনাদের দেখানো হয়েছে। ওইটা যখন সমুদ্র পাড় ঘুরতে যাব তখন দেখাবো। আরও অনেক কিছু কিনেছি। তো তারপরে হচ্ছে রাতে ভাবলাম যে একটা কাবাব টাইপের কিছু একটা খাওয়া যাক। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার টাইম আর কি, রাত না। তো তখন হচ্ছে এই তন্নটা নিয়েছি, নিয়ে হচ্ছে আমি আলু দিয়ে খুব ভালো করে হচ্ছে ম্যাশ করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই মজার একটা খাবার। তো দেখতেই পাচ্ছেন ম্যাশ করে নিচ্ছি। এরপর হচ্ছে এটার মধ্যে 1 চামচের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স, তারপরে গরম মশলা, জিরার গুঁড়ো এবং হচ্ছে দিয়ে দিলাম 1 চামচের মতো বেসন, যাতে হচ্ছে খুব ভালো বাইন্ডিং হয় আর কি। তো এখন হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণের কথা প্রথমে আমি ভুলে গিয়েছিলাম। এরপর হচ্ছে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। আর আমি ট্রাই করি যখন নিজেরা খাই অলিভ অয়েল দেওয়ার জন্যই। কাঁচামরিচ দিয়ে দিলাম একটু, যাতে স্পাইসি হয় সেই জন্য। আর এইভাবে টিক্কা বানালে কিন্তু হেলদিও হয়, প্লাস হচ্ছে খেতে খুবই ভালো লাগে। আমি এয়ার ফ্রাইতে হচ্ছে ভেজে নিব, বা এটা কেউ যদি চায় তাহলে ফ্রাই প্যানে অল্প তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারে। তো আমি হচ্ছে গোল গোল করলাম না, একটু হালকা চ্যাপটা চ্যাপটা করে চেপে চেপে হচ্ছে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে বানাচ্ছি এটা, যাতে হচ্ছে খুলে না যায়। হালকা তেলে ভাজলেও আমার মনে হয় না এটা খুলবে, যেহেতু আলু এবং হচ্ছে বেসন দেওয়া হয়েছে। তো আমি এই ট্রের মধ্যেই এয়ার ফ্রাইতে দিব, সেজন্য হচ্ছে এই ট্রের উপরে রাখছি। কোনো পার্চমেন্ট পেপার দেইনি, এমনিতেই হচ্ছে দিব। আর একটু চেপে চেপেই বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন উপরে হচ্ছে আবার একটু অলিভ অয়েল ব্রাশ করে দিলাম, যাতে হচ্ছে কালারটা সুন্দর আসে, যেহেতু তেলের পরিমাণ একদমই ছিল না। আর এই তন্নর মধ্যেও তেলের পরিমাণ ছিল না। অনেক তন্নতে দেখা যায় তেল দেওয়া থাকে, এটা হচ্ছে পানি দেওয়া ছিল, যেটা আমি হচ্ছে ছেঁকে ফেলে দিয়েছি। আমি হচ্ছে এখন খুবই মজার একটা টিক্কা বানাচ্ছি। তো দেখা যায় সাধারণত যেটা হয় আর কি, মানে আমার ক্ষেত্রে যেটা হয়, সকালবেলা তো দেখা যায় যা ইচ্ছা সেটাই খাই, কিন্তু বিকেলবেলা আমার না কিছু ভাজা পোড়া জিনিস খেতে ইচ্ছা করে। এটা অনেক দিন যাবতে, এমন না যে নতুন কিছু। তো যাই হোক, এখন হচ্ছে আমি এয়ার ফ্রাইতে হচ্ছে টিক্কা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি তন্ন মানে টুনা ফিশ দিয়ে হচ্ছে বানিয়েছি, আলু দিয়ে। ভিডিওটা অবশ্যই দেখাবো মানে কী কী দিয়ে বানিয়েছি। আর এটা আমি এইভাবে ফার্স্ট টাইম টেস্ট করতেছি, যদিও চুলায় এর আগে আমি অন্যভাবে বানিয়েছি, বাট এইটা হচ্ছে এবার ফার্স্ট, ঠিক আছে। তো দেখবো যে আসলে কেমন হয় খেতে। যদি ভালো হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারা অন্য মাছ দিয়েও হচ্ছে বানাতে পারবেন। তো এয়ার ফ্রাইতে দিয়ে দিয়েছি একটু হেলদির জন্য, না হলে দেখা যায় তেলে ভাজলে আসলে খাবারটা একটু অন্যরকম হয়ে যায় আর কি। তো এয়ার ফ্রাইতে কেমন হবে জানি না, তেলে ভাজা জিনিস তো এমনিও খেতে ভালো লাগে বেশি। তো 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছি এয়ার ফ্রাইতে। এখন হচ্ছে দেখছি চেক করে কেমন হয়েছে। তো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু ডেকোরেশন করে নিব। এখানে আমি 3 ধরনের সস দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য, এবং দেখা যায় এটা দিয়ে আমি খাবো, মানে নিজের মতো করেই হচ্ছে একটু ডেকোরেশন করলাম। কোনো ইয়া নাই যে এরকম করতে হবে এরকম আর কি। তো দেখতেই পাচ্ছেন এয়ার ফ্রাই থেকে নামিয়ে নিয়েছি, গরম গরম আছে, আর ভিতরটাও কিন্তু অনেকটা সফট হয়েছে, এবং হচ্ছে উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে। খুবই মজার টিক্কা বানিয়েছি, খুবই মজার টিক্কা বানিয়েছি। তো এখন হচ্ছে টেস্ট করার পালা, আসলে কেমন হয়েছে দেখি।
এক কথা অসাধারণ, খুবই টেস্ট। উপরটা কিন্তু ক্রিস্পিও হয়েছে। আর এত সহজে এত তাড়াতাড়ি যদি এত মজাদার একটা রেসিপি বানানো যায়,